তারেক জিয়া একজন ভয়ঙ্কর প্রকৃতির ব্যক্তি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং যার সাথে জঙ্গি অর্থায়নের সহায়তা আছে, সেজন্য আমেরিকায় ঢুকতে না পারে। তো তাদের প্রধান সম্পর্কে কিন্তু আমেরিকার এই মনোভাব, আমেরিকান এম্বাসির। তো এখন সেই দলের নেতা যদি বলে আওয়ামী লীগের 80% এমপি এরকম, তাহলে তো এটা তার আগে তারে পদত্যাগ করা উচিত ছিল। আনোয়ার আজিম আরিফের ক্ষেত্রে, আনোয়ার আজিম আনারের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে, যত বড় অপরাধী হোক না কেন, এটা কারো কাম্য নয়, নিশ্চয়ই একেবারেই। কিন্তু আবার আমাদের দেশের রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের দেশ ভারত, পাকিস্তান বা তৃতীয় বিশ্বের দেশে কখনো কখনো এরকম লোক চলে আসে। দেখুন, আমরা তো এই ঘটনা ঘটার আগে সত্যি সত্যি তো অনেকেই জানতাম না ওর বিষয়ে, এটা জানার সুযোগও নেই। কেমন করে 3 বারের এমপি আপনাদের, আপনি দেখুন 15 বছর ধরে তিনি এমপি। আপনি গণতন্ত্রে যেটা হয়, আমি যদি বলি হয়তো খারাপ লাগবে, আমি আনোয়ার আজিমের এই কথা বলার মধ্য দিয়ে তার এই অনৈতিক যেগুলো আসছে সেগুলোকে আমি সমর্থন করছি না কোনোভাবে, এবং আমি সেটা করবো না, তাতে যদি আমার দলীয় পদ নাও থাকে। বাট গণতন্ত্রে যেরকম হয়, আমরা তো দেখেছি দোসরানি ফুলনদেব ইন্ডিয়াতে এমপি হয়েছিল। এই যে এখন রাভান্না ইন্ডিয়াতে পার্লামেন্টে, তার বিরুদ্ধে 350 মহিলা শ্লীলতাহানির অভিযোগ এনেছে এবং সে ভিডিও করেছে, সে বিরুদ্ধে সেখানে দেশ ছেড়ে পালিয়েছে। এখন এগুলো তো অনেক সময় নষ্ট মানুষ ঢুকে যায়, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু বিষয়টা দেখতে হবে সে মানুষগুলোকে আমরা ডিপেন্ড করছি কিনা। হ্যাঁ, ডেফিনেটলি এগুলো অবশ্যই আমি মনে করি যে তার সম্পর্কে যে কথাগুলো আসছে, এখন তো সেগুলো ডিপেন্ড করার জন্য তার কেউ নেই, সে যেহেতু বেঁচে নেই, আমি বলছি সে যেহেতু বেঁচে নেই, সে ডিপেন্ড কতটুকু করতে পারবে। বাট যদি ইট ইজ ট্রু, তাহলে সেই অবশ্যই এটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জন্য লজ্জার, গৌরবের কিছু না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, বিএনপির নেতা জনাব হাফিজ সাহেব যখন বলেন যে আওয়ামী লীগের 80% এমপি এরকম, তখন অবশ্যই তাকে সেটা প্রমাণ দিতে হবে, অথবা তার আগে তাকেও ভাবতে হবে তার দলে এরকম কেউ ছিল কি না। আচ্ছা দেখুন, তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান। 2008 সালের 3 নভেম্বর যে মরিয়ার্টি যে গোপন রিপোর্ট পাঠিয়েছিল, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছিল নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তারেক জিয়া একজন ভয়ঙ্কর প্রকৃতির ব্যক্তি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং যার সাথে জঙ্গি অর্থায়নের সহায়তা আছে, সেজন্য আমেরিকায় ঢুকতে না পারে। তো তাদের প্রধান সম্পর্কে কিন্তু আমেরিকার এই মনোভাব, আমেরিকান এম্বাসির। তো এখন সেই দলের নেতা যদি বলে আওয়ামী লীগের 80% এমপি এরকম, তাহলে তো এটা তার আগে তারে পদত্যাগ করা উচিত ছিল। শুধু সেখানে না, আপনার মনে থাকার কথা, যুবমন্ত্রী কাশেম সাহেব 82 সাল তার বাসা থেকে কুখ্যাত গলা কাটা কামাল সন্ত্রাসী ইন্দুকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ তারা এদেরকে মন্ত্রীদের বাসভবনে আশ্রয় দিয়েছিল। এবং শুধু তাই নয়, আজকে অনেক অনেক কথা বলেন, তাদের আইনমন্ত্রী জনাব মওদুদ আহমেদ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবদল নেতা ঝিন্টু, সে সুইডেনে পলাতক অবস্থায় ছিল, তাকে মওদুদ সাহেব একসাথে ফ্লাইটে করে বাংলাদেশে নিয়ে এসে জেলখানায় পাঠিয়ে 1 সপ্তাহের মধ্যে তার আবেদন নিষ্পত্তি করে তার মুক্তি দিয়ে দিয়েছিল। তো যাদের অতীত এরকম কলঙ্কিত, যাদের স্টার্টিংটা হচ্ছে কি মানি ইজ নো প্রবলেম, আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, তারা আজকে কোন আকলে কোন ভরসায় এই কথাগুলো বলে। আবার আমার এই কথা বলার মধ্য দিয়ে আমি এটাও জাস্টিফাই করতে চাচ্ছি না, আমি আগে বলছি, আনার হোক অথবা যে হোক, ইভেন সেটা আমিও যদি হই, আমি মনে করি সে মানুষগুলোকে যে এই জায়গাটা আমি রবীন্দ্র হোসেন প্রিন্স ভাইয়ের সাথে শতভাগ একমত, দলের পক্ষ থেকে প্রতিটি রাজনৈতিক দলের উচিত এই জায়গাগুলোকে জিরো টলারেন্সে থাকা, যে যত পপুলার হোক তাকে আমরা দলের নেতা বানাবো না, তাকে আমরা দলের নমিনেশন দিব। আমিনুল ইসলাম আমিন, আপনি বলছেন যে এটি আসলে দলে কিছু কিছু ঢুকে যায় যেটা জানা সম্ভব হয় না, কিন্তু আপনি জানেন, আমরা সবাই জানি, আসলে জেনেও হয়তো এক এক সময় যে কথাটা বলছিলেন যে চাপে থেকে আপনারা আবার ফেরত নিয়ে আসেন, এই জনপ্রিয়তার ভয়ে চাপে থাকেন নাকি অন্য কোনো চাপে তাদেরকে দলে রাখতে হয়? না, বিষয়টা চাপে থেকে ফেরত নেওয়া না, আমাদের যেটা হয় খুব স্বাভাবিকভাবে বিষয়টা দেখতে হবে যে কোনো একজন মানুষ অপরাধ করলে তার সাজা হয়, হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো তার মুক্তি হয়, সে জেলখানা থেকে বেরিয়ে এসে। ইভেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও পৃথিবীর দেশে দেশে যখন জেল কোর্টগুলো পরিপালন করে, তখন কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় অনেক আগে, আত্মশুদ্ধি। এখন যে লোকটা কোনো একটা রাজনৈতিক সাংগঠনিক সিদ্ধান্ত
লঙ্ঘনের কারণে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, সে যদি বহিষ্কার থাকা অবস্থায় যদি দলের প্রোগ্রামগুলোতে থাকে বা কোনো ধরনের অনিয়ম না করে সে যদি দলের কাছে আবেদন করে, তাহলে তো তাকে ফেরত নেওয়া যেতেই পারে। ফেরত নেওয়ার পরে সেই দুর্নামগুলি কিন্তু দলেরও শেষ পর্যন্ত নিতে হয়। কারণ আপনারা যদি মনে করেন যে সেই দুর্নাম শুধু এককভাবে তার, সেটি কি আসলে সেটা সম্ভব হয় কিনা যে এককভাবে তার শেষ পর্যন্ত থাকে কিনা, এটা অস্বীকার করার জায়গা নেই। যখন আমি আওয়ামী লীগের আমিন, তখন আমি যতই ব্যক্তি হই না কেন, আমার দলের বিষয়টা যেমন, আমার ক্রেডিটের বিষয় যেন কিছুটা হলো আমার দলের সাথে থাকে এবং আমার অন্যায় বা আমার দুর্নামের বিষয়টাও কিছু না কিছু অবশ্যই নিতে হবে।